তোমার দেশেও সারা আমি দেখি রাধে রাধে। আমি তারপর সময় হান আমার অজাগর তত্ত্বপুরী প্রভুর নামে হান আমি শ্রবণ করলাম। আমাদের ধারাবাহিকভাবে আজি আমার দীর্ঘ দামোদর মা হান আমার তা যে মঙ্গল আরতি লো ভারত বাংলাদেশ লই আমি চলিয়া গেলাঙ্গা এর গজে আজি বাংলাদেশের তপুরি থাকাতে আহিত ইহান শ্রীযুক্ত সুরেশ কুমার সিংহ তা চাকরির ফামান আছে হান তাও ছুটিতে হাসে হান হানতে তারে পেয়ে বাজি কারণ আমি একদিনকার জায়গা 3 দিনে হান থাপুর লুগা আনতে আজি লইয়া আমিও আমার গন্তব্যের পথে দিত হান সিলেটে মি জানতে তা আজি ভারত বাংলাদেশের আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আমার যে কেন্দ্রীয় কমিটির এই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে তারা আজি আমি ভূষিত করানি আমি অত্যন্ত হার হইলাম এবং আমি আমার বাংলাদেশের আমার বর্তমানের তরফেত্ব করি আমি হাবিরে সাজারাং হমাভক্তি কাত করিয়ার আমি আমার এ ধারাবাহিক হান যাতে আমি দৈরাথনা পারিয়ার আমার সংস্কৃতি হানলো আমি যাতে আকবারে পারিয়ার এহান এই শুভকামনা হান হাবিরাং করিয়া আজি সুরেশ বাবুরাং তো আমি আমার প্রবচনে হান খানি হান শ্রবণ করে দিবাং। রাধে রাধে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এর আমার যে পূর্ণ দামোদর মহান দরিয়া ভারত বাংলাদেশ তথা বহির্বিশ্বে আরও বিভিন্ন জায়গা হইতে যেটা আসিলা ও ভক্ত কৃষ্ণ মানয় ভক্তবৃন্দ আমার বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজ যে দামোদর মান যে আমি নিয়ম সেবা পালন করলাম এর নিয়ম সেবা আমার মাঝে আমি আমার এই যে তথা নতুন যে আবির্ভূত সে যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আমার যে আমার হাবিরে কাল করিয়া এরা সংঘের মাঝে আনিয়া খুব সুন্দর সুশৃঙ্খলভাবে যে আমি নিয়ম সেবার মঙ্গল আরতি থেকে শুরু করে বিভিন্ন আমি আমার জ্ঞানের মধ্যে যেটা আসে তাহলে একে অপরের সাথে আলোচনা করিয়া ভক্তিমার্গে জানার কাজে আমার টিচিং সেন্টার আগে হইয়া যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যে মহা উদ্যোগ হান সেটা ও উদ্যোগ হান যে আমি প্রতিয়ান করে পারলাম নারলাম মহান বড় বিষয় আমার কিন্তু আমি দেই দেশে মিলিয়া যে আমি আমার এই যে কৃষ্টি কালচার রুহি ভিত্তিক কৃষ্টি কালচারে তার দরিয়া থইয়া ভবিষ্যৎ প্রজন্মরে আমি আমার উদাহরণটা না দিয়া গেলে যাতে যাতে আমার এই যে জাতর যে নিয়ালে হান না থাইব এর হানও চিন্তা করিয়া আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ নাম আনলো সংঘ গঠন করে দিয়েছি এর সঙ্গে মহান উদ্যোক্তা ভারত মাটিত্ব ডক্টর শ্রী মানস কুমার সিংহ বিজয়লক্ষ্মী দিদি কপাল কুণ্ডলা দিদি এবং আমার জবর উৎসাহিত বর্তমান এই কৃষ্ণমানী ভক্তরাগ যে গইলে তা নাঙ্গানি না আটলে না শ্রী হিমাংশু দাদা তা অত্যন্ত অত্যন্ত ভক্তি মনে উৎসাহিত হইয়া আমাদের যে ভারতের বিভিন্ন লয়ার মাঝে বিভিন্ন মন্দিরে মন্দিরে আটে আটে তা তুলসী আরে পর্যন্ত মূর্গত হইয়া যে বিভিন্ন লয়ার যে ইমা ইন্দল ব্যাপারী গুণী এটা হাবিরেল যে নগর কীর্তন সহকারে যে আমার মঙ্গল আরতি আনরে যে অনাড়ম্বরভাবে আয়োজন করলাম আমার উদ্দেশ্য আনোর উপরে মই আজি আলোচনা আনির কাজে মরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এডমিনে থাকাতে এবার কাহাসনা সমস্ত ভক্তবৃন্দ শ্রীচরণে আমি ক্ষমাকাত করি আমার আজিকার বক্তব্য আরম্ভ করেন জাহরিকা। জয় রাধে রাধে রাধে। যেহেতু আমি সংঘে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের যে মহামিলনান ঘটাছিলাম দামোদর মহান ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে এর মান এই মি সাব্বিত তার অতি প্রিয় মান মাতিয়া শ্রী রাধারানীর মাতিয়া গেছিলাম ও রাধারানীও এর দামোদর মান নিজে পালন করেছিলাম দামোদর ব্রত শ্রীমতী রাধারানী তেই অতি উৎসাহিত হইয়া
এর দামোদর মাহান তুই নিজে পালন করেছে। দামোদর মাহান উপলক্ষে যে এবাকা যে দামোদর স্তুতি আমি শ্রবণ করে দিন নিয়ে হাব্বির উদ্দেশ্যে স্তুতি আনন্দ নাম আসে স্তুতি আন দিয়ে আমি মূল বক্তব্যে যেতে পারি। নমামি স্মরণ সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম। নমামি স্মরণ সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম। যশোদাভিলোকলাব্ধম ব্রাহ্মম পরমিষ্ঠম অত্যন্তম যুক্ত গোপনে মানম। রুদ্রন্তম মুনেত্রা যুগমমিজন্তম পারাম ভজ যুগ্নেম শাশ্বত নেত্রম। মোহ শাসকাম্প ভীতিরক্ষামকণ্ঠ স্থিত দেব দামোদরম ভক্তিবভদম। নমামি স্মরণ সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম। ইতি বৃক্ষালীলাভি আনন্দ কুঞ্জে সঘোষম নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম। তদ্ধিয়ে তজ্ঞেষু ভক্তয় জিতত্তম পুনঃ প্রেমতস্তম সত্তাবৃত্তিব বন্দে। নমামি স্মরণ সচ্চিদানন্দরূপম লসৎকুণ্ডলম গোকুলে ব্রজমানম। হরে কৃষ্ণ। পরম ভক্তিপূর্ণ পরম শ্রীকৃষ্ণ প্রিয় যে দামোদর মাহান এর মাহানার মাঝে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ উদ্যোগে ভারত বাংলাদেশের বিভিন্ন ধামে যে মঙ্গল আরতি আরম্ভ হয়েছে ওটা আমি বর্তমান টেলি যোগাযোগ এর আমার মানে যোগাযোগে আমি পানার কারণে সেই বিভিন্ন ধাম আমি জানা পারলাম। সেই জানা পারানির মহান উদ্যোক্তা যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ সেই সংঘর পরিবার মানব আমি সহসাধারণ সম্পাদক। আজি মোর মূল বক্তব্য আরম্ভ করানির পূর্বে আমি খুব শ্রদ্ধা করে স্মরণ করি বিশেষ করে পবিত্র বৃন্দাবন ধামেত্ব ধীর কৃষ্ণ দাস বাবাজি গুরু মহারাজ তা রাধাকুণ্ডর যে ধাম আনাত্ম এর আমার মঙ্গল আরতি আন আমার মানে দর্শন করিয়া আমার যে কৃতার্থ করে দিল আমার যে পূর্ণ করে দিল এর সঙ্গ পরিবারে আনোর এর মাধ্যমে আর নাই লইতে মোর জীবনে আর শুধু মি না হয় আমি আমার বাংলাদেশের অনেক অধম এর সাথে কৃষ্ণ মানে ভক্তবৃন্দ আসি বৃন্দাবন ধামে আমি তার এর সাথে অবলোকন করে নাও পারলাম সেই ধীরকৃষ্ণ দাস বাবাজি শ্রীচরণে আমি শতকোটি প্রণাম কাজ করি। তার সাথে বিজয়লক্ষ্মী দিদি ভুবনেশ্বর সাধু বাবার আশ্রমেত্ব আমারে মঙ্গলা আরতি হান লাইভে দেওয়া দিয়া কৃতার্থ করে দিল। ভুবনেশ্বর সাধু বাবা এগো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর এতারে ভক্তিমার জ্ঞান নাম আছে তা মানে প্রথম ভাগে আসে গুরুদেব আমার এরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা মহান গুরুদেব শ্রী চৈতন্য মহাপ্রভুরান্ত এরে মানে পরম্পরা ক্রমে তা
তার পরম্পরা অনুসারে নরোত্তম দাস ঠাকুর তার রান্ত গিয়া ভুবনেশ্বর সাধু বাবা নাম গ্রহণ করিয়া আমি এর বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া তার নামে হানা কিসাদে চলানি না চলানি তা হাবিটা দ্বারা গেছে হইয়া দেখেছে আরো এবং আরাকেও আমার হিমাংশু দাদা বিশেষ করে তার কথা নাম ইয়াতে নাও স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু লইয়া আবির্ভাব হইয়া আমার এনে যুগে আমার মাঝে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী তার মানে পুনরুত্থানের যে প্রথম অগ্রভাগে বিশেষ করে মঙ্গল আরতি এহান আমার হাব্বিরে অবলোকন করানির কাজে তা যে অত্যাধিক পরিশ্রম করিয়া ভক্তি আনলো যে আমারে তা সাথে দর্শন করিল এরে এহানোর কারণে আমি তার এরে করলো এরে জহান আমার প্রদর্শন করিল এহানোরে আমি মুঙে দে থইয়া আমিও যাতে তার সাথে পালুয়া কৃষ্ণ ভক্তির প্রতি যাতে আমি নিজেকে ওর সাথে পরিচালনা করে পারি সেই এই দিকে ধাবিত না পারি সেই আশীর্বাদ আমি এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ তরফেত্ত হাবিরাম মাগিয়া আর কেউ বাংলাদেশ লয়াত্ত বাংলাদেশের লালাদিগির পারেত্ত আমার নিহারিকা সিনহা দিদি মুনমুন তেই লালাদিগির পারেত্ত মঙ্গল আরতিয়ান আমার লাইভে দেওয়া আসলি বিশেষ করে বাংলাদেশের নিহারিকা দিদি মুনমুন দিদি এগর ভক্তিমার্গে আমি আমার যে আসে দিদি এগর মানে আত্মনিবেদন ভক্তিমার্গের প্রতি এরে আত্মনিবেদনে হান বিশেষ করে মেয়ে গো তেইরে আমি জীবনও না দিয়ে আছো তো এরে সঙ্গ এগোর মাধ্যমে মি তেই যে আত্মনিবেদনে হান ভক্তিমার্গে তেই যে উৎসাহে হান এখানে আমি সাধুবাদ জানাই এবং আমার বাংলাদেশের মাঝে বাগাতেই আমি তেইরে মুঙে থসি কারণ এই কথা আমি সাথে বক্তব্যতাই আমি বিচারি একটা বিশেষ করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ আমি তে পিছনে করি আসতে যে আমারে আগুয়া দেখুরা মানুষ স্টেজে আগুয়া দেখুরা মানুষ এটা আমার তা নেই তো ভগবানে কৃপায় বর্তমানে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এবং আমার টিচিং সেন্টার আমি হাব্বিরের মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমরা আকপেট কালকরানিকা বর্তমানে এরে করে যেমন প্রভুর কৃপায় উদয় আছে আমার আছে এরে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কল্যাণে আমি এবাকা হরে কৃষ্ণ মানে ভক্তবৃন্দটা দামোদর মহারাজ যে এই মঙ্গল আরতি আমি করলাম এখন অত্যন্ত ভাব গাম্ভীর্য এবং একাত্মতার সাথে করলাম কথিয়ান কুঙ্গুই করে পারছি নারাসি উহান বিরোধীশিয়ান নাগরিক কিন্তু বিষ্ণুপুরীয় মণিপুরী সমাজের মালঠেবে এর বছরে হান যে সাথে ওই 1980 সালে জন্ম নাগত শুভ নিয়ম বয়স শুভ না হয় আগেও মঙ্গল আরতি দেহেছু এবারেও দেহরি তবে এর বছরে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর কল্যাণে যেখানে আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজের বিভিন্ন মালঠেপে যে উৎসাহ উদ্দীপনা হইয়া যেখানে ভাব গাম্ভীর্য মঙ্গল আরতি আন দিলা মণিপুরী বিষ্ণুপ্রিয়া সমাজের আনন্দ পুনরুত্থান হইয়া যে মনে হাজির হইলাম তার আছে ওয়ানোর কারণে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর সমস্ত এডমিন প্রধান এডমিনের তো শুরু করে সমস্ত যেটা ক্লান্ত পরিশ্রম করলাম কোথাও শ্রীচরণে মিমর ভক্তিঘাত করি ভবিষ্যতে আমার এর পরম্পরা আন যাতে আমি পরবর্তী প্রজন্ম উদাহরণ হিসেবে থেয়া জানা পারি সেই লক্ষ্যে আর কেউ যাতে মানে উত্তরোত্তর আমি আমার চিন্তাধারা একটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে যাতে আমার কৃষ্টি কালচার তবে আর কেউ পাল করার চেষ্টা করতে নাই ও আশা থেকে আমি মূল বক্তব্যে এভাবে যাওয়ারিগা পাওরাত দিলা পারুয়াত্ত স্বপন কুমার সিংহ ধনীটি লাগতো আমার পশ্চিম পরগনা পারুয়া পশ্চিম পরগনা স্বপন কুমার সিংহ তা আমার ধনীটিলা মাত্রা গাঙ্গান সিলেট জেলার ধনীটিলা গাঙ্গান সাতক থানার ও গানের তো তানু লাইভে আসিল মি হয়তো অনেক জায়গার নাম এটা মি হয়তো মাথে নারি তারপরও সমগ্র এবং আমার বড়মেত্র পারুয়া পূর্ব পরগনার বড়মেত্র যে গাঙ্গান মোর গাঙ্গান
মি অনেক চেষ্টা করেছিল আহানির মানে সাথে অনারম্বর অনুষ্ঠানে তার মাঝে আমি অংশগ্রহণ করানি, যেহেতু আমি সার্ভিসম্যান চাকরি করি একটা, মনের ইচ্ছা পাইলেও হয়তো অনেক সময় আমি শিডিউল মিলানা রানির কারণে সাথে অনুষ্ঠানে তাতে অংশগ্রহণ করে নোয়ারি। আর আমার বরং গাঁ তো আমার গাঁয়ে আনাতো আমার অনিল মজা অনিল রাজকুমার তার দিয়া আমার বরঙে আনাতো যে মঙ্গল আরতি আনে সাথে যেমন খুব উৎসাহ উদ্দীপনে আড়ম্বরপূর্ণ করিয়া দিতারা আনো না করি। আমি আগে দেখলাম দিলাম গান, আমি নিজেও দিলাম গান, আমি যে বাহু কামে আসিলাম দেখলাম আগেকার আমার নিমল যেটা আসিলা অনেক ইমাহিন দল আসিলা তানু বুঝানো আসিলা এবাকার বুঝানো তো বুড়াইলাম কিন্তু বর্তমান প্রজন্মের মাঝে এবাকা খানিয়া আন করতারা না করি কিন্তু খানিয়া আন আমার লুপ্ত দিকে আসিল। কিন্তু আমেরিকার বছরে আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে বিশেষ করে আমার বরমে আনার মাঝে পূর্ব পশ্চিম দেহ পরগনার মাঝে ইয়া শ্রী অনিল রাজকুমার যায় যে হাবিরে কাল করিয়া ফুল করিয়া যে সাথে মাল ঠেবে অনিল মঙ্গল আরতি আমার আয়োজন করবো আসিল। হ্যাঁ আমার কারণে এর ধারায় তাসিম করে দিয়া আগামীতে যাতে আমি সাথে আর একটু অনারম্বরভাবে করে পারতাম ও পদুকতানু সৃষ্টি করে দিলা যার কারণে আমি ও পরম পূজনীয় গিরক শ্রী অনিল রাজকুমার যার শ্রীচরণ আমি ক্ষমা আঘাত করি। হিমাংশু দাদার কথা আর কিতামাত্তু হিমাংশু দাদা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর প্রচার বিশেষ করে মণিপুরী বিষ্ণুপ্রিয়ার যে আমার যে ধারাবাহিক প্রচারের কাজে তা অনেক অক্লান্ত পরিশ্রম করলো, তার শ্রীচরণে আমি বারংবার সমাঘাত করিয়া মত আরম্ভ করা জরিয়া মি আজ আমি আপনার মুঙে দামোদর মাহায়ান আমি কিয়া পালন করি আর এবং করানির উচিত হন কি হান কি এবং এর উদ্দেশ্যে কিছু ইয়ারি ছুটি আমি জানাবো হই এর দামোদর মাহায়ানোর মাহাত্ম কি হান এর মাহায়ান কোন বাঁকা আরম্ভ সে হান কুম্বাকা আরম্ভ হান এবং কুম্বাকা লিওর হান এহান পালন করলে কি হান ফল হান এবং না করলে কি হান ক্ষতি হান উহানলো মি আলোচনা হান করানি যাইয়া দামোদর মাহানরে কিতারকার নিয়ম সেবার মাহান মাতিয়ার আমি এহানরে অনেকেই কার্তিক ব্রত মাত্তারা বারো কোনো গই এহানরে দামোদর ব্রত মাত্তারা এই সমস্ত কিছু মি মোর জানার মধ্যে যতটুকু মোর মি হারতাসু এহানার তো ছুটিয়ান মাতার জারিগা মেয়ের কথা আনি শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে আপনার কাছে মনে দিই মাঝে মাতুরি হান হরে কৃষ্ণ। দামোদর মাহান অত্যন্ত লুহসে হান কিয়া বললেতে এ মাহান লো নিয়া অনেক মুনিয়ে অনেক ভাবে মাত্রা ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার মাধ্যমে এর মাহান পালন করলে আমার তার অনেক অনেক মানে আমি যে পুণ্যকর্মতে করিয়ার না অনেক পুণ্যকর্ম করিয়ার কিন্তু দামোদর মাহান আমি সঠিকভাবে পালন করলে 10,000 বছরও যদি আমি পুণ্যকর্ম যেটা করতে নাই সেই সমষ্টিগত ফলতা এর একমাত্র দামোদর মাহান যদি আমি সঠিকভাবে পালন করে পারি ও 10,000 বছরের পুণ্যের ফলের সমান পুণ্য ফল আমি এর দামোদর মাহান পালন করলে তা পারি। ওখান স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী মাতাছে ওখানকার শ্রীমতী রাধারানী এর দামোদর মাহান একাগ্র চিত্তে পালন করার চেষ্টা করেছে এবং করেছে। এমনিতেই ভগবানের বছরে আমার তা 3 মাহানাথ যেমন সাথে 10,000 বছরের পুণ্যের যে ফল মাহানাথ মানা এর সাথে যে ডিসকাউন্ট আন এর সাথে ডিসকাউন্ট আন এটা বছরানোর মাঝে 3 মাহান মাঝে দেখতাম এর 3 মাহানি হয়ে যায় যে বৈশাখ মাহান মাঘ মাহান এবং কার্তিক মাহান। কৃপাবর্ষিত এরা 3 মাহানিক আমি যে নিয়ম সেবা করিয়া এরা 3 মাহানিক আমার অত্যন্ত মানে ডিসকাউন্ট দেন
ডিসকাউন্টান থেকে আন সার দেন হাঙ্গলা শাস্ত্রেও মাতেছে যে এরে তিনমাহানি অত্যন্ত পুণ্যমাহান, কিন্তু এরা তিনমাহার মাঝে তো সব থেকে অধিক পুণ্যবান মাহান এটা কার্তিক মাহান, এটা দামোদর মাহান। এ দামোদর মাহান কিসাতে পুণ্যবান অসেহান এহান শাস্ত্রেও বেদেও মাতিয়া গেছে যে ন কার্তিকে সম মাস, তার মানে কিতা যে 12 মাহের মাঝে কার্তিক মাহানোর সমান আর কোনো মাহ নেই। ন কার্তিকে সম মাস ন কৃত্যে ন সম যুগম, মানে যুগে হাতের মাঝে যে সাথে সত্য যুগে হান সত্য পালসে হান উসাদে এরে কার্তিক মাহানো উসাদে মানে পূর্ণ মাহানিয়া এরে আমার এই যে কলিযুগর এই যে জয়ানোর মাঝে কার্তিক মাহান উসাদে পুণ্যবান করিয়া আমারে ভগবান শ্রীকৃষ্ণ কাজ করেছে দামোদর মাহান। ন বেদ সাদৃশ্যম শাস্ত্রম, বেদে তার মাঝে যত শাস্ত্র আছে তার মাঝে বেদে আনোর সাথে সাথে তুলনা না চলে, ওর সাথে কার্তিক মাহানোর সাথে অন্য কোনো মাহার তুলনা না চলে, ওর সাথে পুণ্যবান মাহান। ন তীর্থম গঙ্গায় সম, তার মানে যত তীর্থধাম আছে আমি যত তীর্থধামে তার বুলিয়া ইহা তার মাঝে যত তীর্থধামে বুলিয়া যাতে আমি পুণ্য ফল পেয়া, কিন্তু গঙ্গা আনার মাঝে গিয়া হিনিয়া ও সমগ্র তীর্থস্থানে তা বুলিয়াও যে পুণ্য না ভিটা নাই। গঙ্গা আনার মাঝে গঙ্গা তীরে গিয়া যদি ভাগবত পাঠ শুনিয়া এবং গঙ্গা আনার মাঝে স্নান করিয়া ও স্নান করানির যে পুণ্য হান ওহান কিন্তু ও সমস্ত পুণ্যটাও কিন্তু এর কার্তিক মাহানোর যত ঠিক মতো পালন করলে দামোদর মাহান পালন করলে আমি পেয়ে হান আনে লেতা এরে আনার কথা আনে লেতা দামোদর মাহানের ভগবান শ্রীকৃষ্ণের ডিসকাউন্ট দিয়েছে। অন্য তীর্থস্থানে যদি হিনানির যে পুণ্যহান গঙ্গানাথ হিনানির চেয়ে উদাত্ত ও পুণ্যহান গঙ্গানাথ হিনানিত্য যে পুণ্যহান পেয়ে তার দ্বারে কাছেও অন্যান্য তীর্থস্থানে সমগ্র তীর্থস্থানে তো পুণ্য তীর্থস্থান আছে তা গঙ্গাহান। কার্তিক মাহান আরম্ভ অর্থা অনেকেই অনেক যেমন দিশাতে আরম্ভ করিয়া যে একসাথে যেমন আমি আরম্ভ করিয়া প্রথমত পাশাঙ্কুশা একাদশী এহানত তো আরম্ভ করিয়া কার্তিক মাহান দামোদর মাহান একাদশী লিখর তারা অনেকে 12 পাশাঙ্কুশা একাদশী তো উত্থান একাদশী, পাশাঙ্কুশা একাদশীতে আরম্ভ আমি অনেকে লিখরিয়া গিয়া উত্থান একাদশীতে 12 অনেকে এরে আশ্বিন মাহার শুক্লপক্ষর পূর্ণিমা একাদশীত্ব আরম্ভ করিয়া পরবর্তী একাদশীতে গিয়া লি করিয়া কার্তিক মাহার গিয়া পূর্ণিমা গিয়া লি করিয়া। কার্তিক মাসের মাহাত্ম হান ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্বয়ং সম্পূর্ণ মহান এবং অত্যন্ত পূর্ণ মহান মাতিয়া মাতাসে হান উহাল্ল এরে নিয়ম সেবা হান স্বয়ং রাধারানী পালন করিয়াছে। রাধারানী আমারে নাংহান কিসাদে পিতাঙাই রাধারানী ঘরে না বসলে রাধারানী রইল কথা আমার শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু রাধারানীর পাদ সেবন করে। রাধারানী ওয়ানোর এরে দামোদর মান ব্রত পালন করেছে মাঝে রাধারানী ঘরে আর এক নাম আনা থাকিতা উজা, রাধারানীর আর এক নাম উজা উজা নাঙে আনে যা সেই দামোদর মাহান তেই হবা করে পালন করিয়াছে যার কারণে তেই নাঙানো হতা বাকা পূজা। আমি তে বাকা দামোদর মাহান পালন করতে নাই, তারপরে ভবিষ্যতে আরেকও অনেক যেমন অনেক আমার যে শুভকর্ম আইত কৃষ্টি কালচার ভিত্তিক যে আমার কৃষ্টি কালচার আইত আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে যেটা আমি পালন করতে নাই এহানোর মূলে যেটা ব্যক্তির পরিবর্তনীয় যে ভাব হন ব্যক্তির পরিবর্তনীয় ভাব এটা যদি না হে তাহলে আমি এরে যে রাড়ি পরি দিতাম দিয়ার শুনতাই যেটা ভক্তবৃন্দ শুনানির খাতিরে শুনলাম আগই কি সাথে দিল আগই গই হওয়া করে দিল হে
আগই খানিয়ান বেকাতেরা করে দিল হে এখন মাথা নামলে ও বিষয়টা হলো তর্কাতর্কিতে না গিয়া আমি ভক্তিমার্গে যে চলানি যে আরম্ভ হান কিসাদে করিয়ার কার কল্যাণে করিয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম বিলানিকা এরে কলিকালে ইহা অবতীর্ণ হয়েছিল তা যদি আমার এই কলিকালে নামে হার নাম লিখতে তাহলে আমার যে পরম্পরা রূপে যে তা আমার এই যে গুরু পরম্পরায় তারান্ত নাম দীক্ষা নিয়া আমার সর্বশেষ যে ভুবনেশ্বর সাধু ঠাকুর বাবা পর্যন্ত আইয়া এরে আমাদের যে দ্বারা তার মাঝে থদেছি এরে সাধেবের ভুবনেশ্বর সাধু বাবাতে তার লইয়া গেল আমাদের বর্তমান যুগে যে আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে অনেক অনেক ভক্তবৃন্দ যে আসি তানু উদ্যোগী নিজ উদ্যোগে ভগবানের কৃপা বর্ষিত ইয়া সাথে আসি এটা এসাথে কৃষ্ণ ভক্ত এটা আমার তা আরাকেও পরবর্তীতে আমার তা আরাকেও তো আহিতাই কি কার কল্যাণে আহিতাই যদি এসাথে উদ্যোগী কোনো সংজ্ঞা না থাই তারা এসাথে আগুয়া দেখুরা বিভিন্ন আমার যে কৃষ্টি কালচারের রাড়ি পরি এটা আমি জীবনেও অনেকেই হান্না পাচ্ছি নাউপা করিয়া আমার তাতে যেমন কার্তিক মাহ আরম্ভ হইলে কিহান করিয়া যে মহাভারত খান খানিয়াহান কৃষ্ণই অর্জুনে কিসাদে আলাপ করেছি যুদ্ধহান কিসাদে করেছি গোদারবাড়ি অর্জুনের কারোর মহিমা এতালো পার করিয়া গিয়া কিন্তু ধর্মহান আমি কিসাদে মানে দরিয়া হইতে গেলাগা মানুষের মনের যে সাথে ধর্মের বিষয়ে সৎ ভাব আন উদয় করানি এটাতেই এটা ধর্মীয় যে দিশারি আছি উতার কল্যাণ না পিলে এটা না মি অধমৈব এবার আমি চাকরি করলো মোট বয়স এবার 40 বছর 40 আপ 42 চলে এর বয়সে মি সাথে ভাবে আনাত আহিত মি জীবন কল্পনা না করেছে তো কল্পনা প্রসূত কিসাদে আহিল এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যে এর উদ্যোগে হান মোর কানে আনাত আহিল আহানির পরে এই যে আমার বাংলাদেশ লইয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এডমিন শ্রীযুক্ত অনিল রাজকুমার ওঝা তো এরে যে উদ্যোক্তা তারে বাহবা দেনা ক্ষেত্রে আমি এটা কমতি করে ফেলি আমি বাহবা দিয়া দিয়ে তানুরে কোনো কিছু যে পইতা আমি মান না তানুর মূল যে উদ্দেশ্য হানোর কাজে তানু যে নামেছি আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া তারে একত্রিত করিয়া মালতে বাবার মাঝে নিয়া আমার কৃষ্টি কালচারে তো আমি কিসাদে করিয়া সময়ে সময়ে মানে অবহেলা না করিয়া আত্মনিবেদনের মাধ্যমে মনর যে একাত্ম চিত্ত ভাবমান নিয়া কিসাদে করতাম এসাদে উদ্যোক্তা উতার কারণেই আমি এরে এখন পালইলাম এরে দামোদর মাহানাত করলাম এর সাথে গৃহক লাগিয়ে তার কারণ আমি হইলাম তো ব্যক্তি যদি পরিবর্তন না হোক তাইলে ধর্ম রক্ষাও না হয় ধর্ম রক্ষা হান তে ভগবানে ইয়া করি তুই গান না ভগবানে নাও করতুই আমি করতা নাই আমি করতা নাই আনতে আমারে দিশারিতে পুরা ও গিরক লগিউতা বিভিন্ন তানুর মহান উদ্যোগে এর উদ্যোগ নি তারা গানো ভগবান শ্রী অনাদি রাধি গোবিন্দর ইশারা হানো বহু স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া সাধু উদ্যোগ নেওয়া হয় তাইলে আমি ব্যক্তিমার্গে পরিবর্তন করানি যে দেয়া গেলে গা এপে আমার এর মহাভারত রাড়িয়ে তাও হুনানির অনেক এই যে দামোদর মাহানাথ শুনিয়া তাও তো অনেক হুনানি এরে তা শুনলে আমি সঠিকভাবে মনোনিবেশ করিয়া মনোনিবেশ করিয়া শুনলে এরে আমি নিজের পরিবর্তনে তা আমি পাইয়া উদ্দা মালঠেবের মাঝে গিয়া উদ্দা গোদারবাড়ি কারোর যুদ্ধ তা শুনলে না হইত মানু যে সাদে ধর্মীয় বিধান পাহুরিয়া অনাচারী হই তারা ওহানরে কিহান মাতিয়ার আমি পাপ ফান ও ওহানরে আমি পাপ ফান মাতিয়া হার পিয়ার পাপে তাতে 3 প্রকারতা আছে যেমন শারীরিক পাপ মি রাড়ি আমি আগে ওদের ডাইভার্ট করলাম কি যেমন ব্যক্তিগতভাবে যদি আমি নিজেরে সংশোধন না করিয়া মনের যে চিত্ত করে যদি আমি পরিবর্তন না করিয়া
তাহলে ভক্তিমার্গে জানানোর পারত না। আজি আমি দামোদর মাহানোর পেটু পেট মঙ্গল আরতি দিয়া ফাল দিয়ার, হ্যাঁ, এরে ফালদানি আন আমি একাগ্র চিত্তে মনে আন কথিয়ান নিবেদিত করিয়া ফাল দিয়ার, মনে আন নিবেদিত করতে গেলে গা কিতা কিতা করানি লাগতো, কি সাথে চলনানি করানি লাগতো, নিজেরে কথিয়ান কি সাথে পরিবর্তন করানি লাগতো। ও মার্গৌতা যদি আমি নিজেরে সঠিকভাবে পালন করিয়া চেষ্টা করিয়া যাই আর গা, তাইলে ভক্তিমার্গে জানার আমারটা সহজ। ভক্তিমার্গে নিজেকে সহজ করা নিয়ে কিছু কিছু নিয়ম কানুন আছে, ও তা পরিহার করা লাগে। পরিহার করতে গেলে গা এই যে তার মাথায় একটা পরিহার মানে পাপ কাজ, ও পাপ কাজ কিতা কিতা আছে। এটা কিন্তু মহাভারত 13তম অধ্যায়ে অনুশাসন পর্বে ভীষ্মদেব ওই কিন্তু যুধিষ্ঠির এরে দাঁড়িয়ে তৈবে মাথায় এরে অনুশাসন পর্বেও তারা আমার তা এরে দামোদর মাহানাথ সাথে দেনা না হওয়ার অনুশাসন পর্বে ভীষ্মদেব ওই কিতা মাতাছে যে পাপ এটা এরা ত্রিবিধা পাপ, এটা যুধিষ্ঠির মহারাজার এটা মাথা এটা এরা ত্রিবিধ পাপ, এটা তো দূরিত থাকছে। ত্রিবিধ পাপ কিতা? এক নাম্বার পাপ হল এটা শারীরিক পাপ। শারীরিক পাপ উহান উতার মাঝে আবার আছে শারীরিক পাপ কিতা? শারীরিক পাপ উহানের গেতা এর তিনখান জিনিস আছে, পরহিংসা করানি এবং চোর করানি এবং পরস্ত্রী হরণ করানি এবং পরস্ত্রী পরকিয়া করানি আর কি। এরা তিনও আনিলে তা শারীরিক পাপ। এটা তো নিজেরে মানে খুব কন্ট্রোলে থই আর তার তো মানে দূরিত্ব না, দূরিত্ব না বলতে একেবারেই পরিহার করানি মনে না। 2 নম্বর এটা বাচিক পাপ। বাচিক পাপ হান কি হান বললেতে অসৎ প্রলাপ, খারাপ কথা তো তারানি, তারপরে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করানি, পরদোষ কীর্তন করানি যেমন পরনিন্দা করানি, এবং মিথ্যা ভাষণ জানা, হাসামিশা তো তারানি, আগুন নাঙে হাসামিশা তো তারানি, তারপরে মিথ্যা কথা বলা, নিজে কারণে মিশা তো তারানি। এর এটা এলে বাচিক পাপ, এটা তো আমি দূরিত থামি। তারপরে এলে 3 নম্বর এটা মানসিক পাপ। মানসিক পাপ উতা কিতা বললে মানে অন্যের দ্রব্যের উপর লোভ, আর জিনিস আমি আপনানে ওখান যদি মি পেয়ে লিখতে ওখানেও যদি মতো লিখতে লোভ করানি, আর আগাগর ক্ষতির চিন্তা করানি, তারপরে পড়ার অনিষ্ট করানি, এবং সব থেকে মানে নিয়ম জহান করিয়ার আমি বেদ বাক্য, যেটা আমার শাস্ত্রীয় যে বেদ বাক্য উতারে অশ্রদ্ধা করানি। ও দৌড়ে সাথে করিয়া গেছি গাতা আমি করলে দেখি আনতাম, এরে দৌড়ে সাথে করিয়া গেছি গাতা আমি করলে দেখি আনতাম। এরে এখানে এটা যেমন বেদ বাক করে অশ্রদ্ধা করানি, এরে অশ্রদ্ধা এহান না করানি, এটা তো নিজের দূরিত্ব না। এরা ত্রিবিধ পাপ, এটা সহযোগ নেই এরিয়া চললে মানুষ ইহলুকে যে সাথে পরম সুখী হইতায়, পরলোকে গিয়া ও সাথে সুখ পেতে গা ওহানোর গা ভীষ্মদেব ওই যুধিষ্ঠির মহারাজের এরে 3 পাপ এটারে এরিয়া চলানিকা নির্দেশ দিয়েছিল। মহাভারতের অনুশাসন পর্বের 13তম অধ্যায়ে এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে। পাপাচারী মানুষটা যখন মূল স্থূল এরে আমার যে দেহ ত্যাগ করিয়া আমি যে বাকা জিয়ার গা জমদুদু তাই আমার কি দাবার তারা ও সূক্ষ্ম দেহ করে পাশবদ্ধ করিয়া জমদু তারা জমপুরীতে নিয়ে আসি। তারা পৃথিবী আনাত তো জমপুরি আন জেহান বা নরখান মাতিয়া জেহান আমি মাতিয়া উহানোর দূরত্ব আনিল গাতা 86,000 যোজন। বেদে শাস্ত্রে যে সাথে উল্লেখ আছে 86,000 যোজন, অর্থাৎ 7,92,000 মাইল। জাহানের আমি কিলোমিটারে রূপান্তরিত করলে অর্থাৎ 11,88,000 কিলোমিটার। এহান কম্পিত আছে বললেতে মহাভারতে এহান উল্লেখ আছে 64 সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ। নরগ্রহের অবস্থান নাম উল্টা পাতাললোক ও গর্ভোদক সমুদ্রের মধ্যবর্তী যে জায়গা ও জায়গাও আনে তা নরকলোকের অবস্থান না। তে আমার দেহ গত যে বাঘা এর
পাপাচারী আত্মাগত আনুর বাঁকা মোর দেহ হতে জায়গা নুকুলিয়ে জায়গা ও দেহ আত্মাও করে জম দুতে তাই এটা পারা দূরের জায়গা না যে উদায় আমার পাপাত্মা আত্মা করে নিতে রাখা কয়েক মুহূর্ত এমন মাঝে খুবই দ্রুত গতিতে, হ্যাঁ, তাহলে আমি এরে চিন্তান যদি করিয়া যে আমি এরে ত্রিবিধ পাপ এটার তো যদি আমি মুক্ত না হয়, তাহলে এরে যে ভক্তিমার্গে যে জানা এই সমস্ত চিন্তা ভাবনা ইমে পাপ পুণ্য সাথে করতো না করতো, ওটা পুণ্যবান চিন্তা করলে তো না হইতই না, কিন্তু নিয়ম মানাইলা বহুত আমি পুণ্যও তাতে ক্ষণস্থায়ী এটা এটা ত্রিবিধ পাপ এটা এরিয়া চলা নিয়ে আনাইলা তার মূল ব্যক্তি বিশেষ যে আমি যে পরিবর্তন আনা নিয়ে ভক্তিমার্গে জানা এ আনাইলা তো মূল খেলতা মানে হয়। তো যে কই সাথে কর্ম করতে নাই ও আত্মাও করে যখন জমদূতে তাই গিয়া যমরাজার আঙ্গিয়া যমরাজার যে জমপুরি মানুষ মাঝে নিতাই গা উবাকা আমি নিজের কর্মের ফলে তা আমি উপিত গিয়া পিতাঙে গা উপিত হবা কর্ম করলেও পিতাঙে আনতে না ওই যে হবাহান করলাম হবাহান আগে পিতাঙে গো হবাহান পরে আমি কর্মের ফল যেটা খারাপ করেছি ও খারাপ ফল ওটা আগে ভোগ করতে হয় না, ভোগ করানির পরে যে যে শাস্ত্রের মধ্যে যে যে বিধান আছে ও বিধানের খানিক পারা হবে তার তো আমি পালন বিধান ও আনি ভোগ করানির পরে গিয়ে আমি ও সবা কর্মফলের ও ফল আনি ভোগ করতে হয় না। বললো ভগবানের মাত্রা সেটা যে এরা কর্মের ফলে তা আমার নিংসিং করে দিতে কিতার কা যে হে অর্জুন তুমি ফলের আশা না করি যে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের বললো শ্রীকৃষ্ণ মাত্রা ছিল হে অর্জুন তুই ফলের আশা না করি কর্ম আনতি করিয়া জায়গা ফল আন করা ইয়ে তুই ফল আন নির্ধারিত হন তুই যেহান করতে হওয়া কি পেয়ে যান মানুষ তার সমস্ত সম্পর্কের এরে এরে আমি যে হবা কর্ম হবানি কর্ম করি আর কি তার যে মানুষ তার সমস্ত সম্পর্কের আধার হান কি হান আধারায় আমি তা কি হান যেমন প্রত্যাশা হান প্রত্যাশাবান কি হান যে মর আমি প্রত্যেকেই সম্পর্কে আনরে আমি যেমন শ্রীকৃষ্ণর লগে যে আমার সম্পর্ক আন এর সম্পর্কে আনরে আমার কোনো এর প্রত্যাশার বাহিরে তো সম্পর্ক আনতো না ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তুমি তার লগে তার ভক্তি কাজ করে কি তার তার তুমি এতাপেই দুটা উতাপেই দুটা উতামাইতে ভক্তি না করানি ভগবানের চরণে আমি ঠাই পানা ওয়ান মাইতে ভক্তি করানি। তো এরা সম্পর্কের আধার আনলে তা প্রত্যাশা না তুমি প্রত্যাশা থয়ে আনতে আমি কি সাথে প্রত্যাশা থয়ে বললেতে সংসারে আনার মাঝে মোর যদি মিয়ে বাগা মুই মোর মইলক যে যদি এথাই মি গ্রহণ করানির পরে মোর মইলক কি সাথেই তুই আমি চিন্তা করি কি মোর মইলক মেয়ে সর্বদা মোর কিতাই তো মোর প্রতি সমর্পিত হইতে মি যে আমার তুই সাথে চলতে বারো মোর সৌগ কি সাথেই তুই যে গই মোর সেবা করতই বারো মোর আদেশ মানিয়া চলতই সাথে ডাঙর প্রত্যাশা আমি থই আর তাই মোর সুখ হইবে মোরে সেবা করতে চাইতে আর মোরে মানিয়া চলতই বারো যেটাই মাইন্দ আছি তাই কি সারা চিন্তা করি আর মোর হে একু কি সাথে তুই মোর হে একু সারা জীবন আর মোরে মে হবা করে লালন পালন করতে মোর যত সুযোগ সুবিধা আছে তার বরং পোষণ দিতে মানুষ তাই এরে যে প্রেম আনরে আমি উগরেই দিয়া যে গই আমার এটা প্রত্যাশা পূরণ করে এটা সৌ করে আমি জবর মায়া করে যে সৌ গই মালক বাপ করে নিয়ম সেবা যত্ন করে হে করে মহিলা গই নিয়ম পারা আদর যত্ন করতে দেখি দিয়ে বাবা বরণ পোষণ প্রত্যাশা মানে তেই যে আমি প্রত্যাশা করি ওয়ানরে যদি আমি হবা করে তেই রে ওয়ানরে শৃঙ্খলা করিয়া দেনা পারি তাইলে তানু মানে মরে সেবা যত্ন নিয়ম করতে এরে যে প্রত্যাশা এহান না করানি কিন্তু এহান না করানি কি তাকে প্রত্যাশা করলেই সমস্যা কারণ প্রত্যাশা মহানোর মূলহান মানে মানুষ ধর্মান এলো তা প্রত্যাশা ভঙ্গ করানি তুই প্রত্যাশা যদি প্রত্যাশা করতেই মান তুই হার পেয়ে যে তুই যতিয়ান প্রত্যাশা করতে তুই অতিয়ান না হবি ওয়ান যদি তুই হার পেয়ে প্রত্যাশা করলে তাহলে ঠিক আছে প্রত্যাশা আন ভঙ্গ হইতে ওয়ান এটা নিয়তির ফল হান নিয়তি আর নিয়মানই ওয়ান ওয়ান কিসাদে বললেতে প্রত্যাশা ওয়ান মানুষ মস্তিষ্কের তো উদয় হয়
প্রত্যাশা আনকুরান্ত উদয়ের মানুষ মূল করতো কি সাথে করতো যে কোনো মানুষ আগে যদি নির্ধারিত হইয়া কিন্তু আগের তো নেওয়ার পারতারা যে মি যদি সাথে লিখতে সাথে লিখতে আগের তো কিন্তু হার নবী তারা নির্ধারিত হইয়া তার প্রত্যাশা তার কিহান কখনো মাথে না তারা মায়ার জালে যে বাগায় গিয়া আবদ্ধই তারা উবাকা তানুর এই যে নিয়তির ফলে যতে গিয়া পড়িয়া এহান এই যে মানে এহান দেখ তারা উহানের কারণে বিভিন্ন প্রত্যাশা তানুর মনের মধ্যে উদয়ের গান উহাল্য মাত্র ইয়ার যে এহান মস্তিষ্ক উদয়ের গান কারণ ওয়ান কালের নিয়তির লগে মস্তিষ্কে উদয় হরা যে বাঁকা ওয়ান উদয় হর বাঁকা ওয়ানের পূরণ করানির প্রবল ইচ্ছা থাইলেও ও দ্বারা কোনো মানুষ ওই ঠিকমতো কিন্তু পূরণ করে না পারিয়া এবং ও নারানি ওয়ানাত্মই প্রত্যেক মানুষের মনে সংঘর্ষ আনোর সৃষ্টি হয় এরা সংঘর্ষ হান ও সংঘর্ষ ওর কারণে আমার এরে মায়ার সম্পর্কে হানের মাঝে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করি প্রত্যাশামান যখন অতিরিক্ত প্রত্যাশার চাপমান যখন বাড়তে থাক পুতকে বাপ করে মান্যতামান কমে পড়ে বাপকে পুতকের প্রতি মায়ামান কমে পড়ে জিলোকে বাপ করে কমে পড়ে প্রত্যেক সম্পর্কে যে একে অপরের যে মানে উপযুক্ত যে সম্মান উপযুক্ত যে সন্তুষ্টি ও তা কমে পড়ে কি তার কারণে এর প্রত্যাশা আনার কারণে ভালো সম্পর্ক আনার লগে প্রত্যাশা আনরে না জুড়ে দেন যদি মানুষ তাই সম্পর্কে আনার লগে যদি প্রত্যাশা আনরে না জুড় তারা তাহলে এহান স্বীকার করতাম এই যে আমার সম্পর্ক ওহানেই মূলহান প্রত্যাশা মান না থইয়া জীবনহান জীবনে আনারে কোনো মাত্রা আনাত না লেগা তাহলে আমি আমার যে ভব সংসারে আনার থাইতা নাই নামে আন গ্রহণ করতে নাই ভগবান ও শ্রীচরণে নিজেরে অর্পণ করতে নাই এই সমস্ত যে যে বিভিন্ন আঙ্গিকে যে হই যে সাথে আমি ভজন কীর্তন করে পারি আর যে হই যে নবদা ভক্তির মাধ্যমে যে সাথে যে হই করে পারি আর ওটা হাবি করে পারতাম না হাবিতার মূলে অনাদিরাদি গোবিন্দর লগে আমার সম্পর্ক আন আত্মা পরমাত্মার সম্পর্ক আন আমার মাঝে কোনো প্রত্যাশা আন না তুমি তাহলে আমি এর ভক্তিমার্গে গিয়ে তারপরে পাঠান এর মাহানাথ এরে যদি আমি এর দামোদর মাহান যে সঠিকভাবে পালন করিয়ার ভবিষ্যতে আমার যে আগামী বছর যে আনাহিত আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ উত্তরোত্তরভাবে আরেকও এবছর যে সাথে করলাম আগামীতে আমি আরেকও বাংলাদেশ ভারত যত আমার লাল ফার্ম আছে এদের লাল ফার্মে তার মাঝে আমি স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রাণিত করে দিয়া কৃষ্ণমানায় ভক্তবৃন্দ তারে আমি আন্টাগাই মাইতিয়াও সাথে আশা প্রকাশ করিয়া তো ধর্ময়ানোর আমি যে এরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে আমার যে কৃষ্টি কালচার এরে ধর্ময়ানোর পালনের মূলে ধর্ময়ান সম্পর্কে শিক্ষা গ্রহণ করানি তার ইতিহাস কি সাত্য কি সাথে ইহা আছে ওটা হার পানি তারপরে হার পানির পরে মনে আনরে সিদ্ধান্ত চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করানি এরা আনার মাত্রা ফিলোসফি শ্রী চৈতন্য ভাগবত সংঘ এরা ফিলোসফি আনলো আগুয়ার আমি বিভিন্ন আমার যে ধর্মগ্রন্থ যার মাঝে পাকরিয়া যে রামায়ণের মাতিক মহাভারতের মাতিক দাপর যুগে রামায়ণে সাথে যেমন রাবণ তার নেয়াশীল কোনো জিনিস নেই সমস্ত ঐশ্বর্য সমস্ত গুণ জ্ঞান তারপরে শক্তি
হাবিগত এটা পাল ছিল কিন্তু এটা সিদ্ধান্ত নে না যে ফিলোসফি হান শ্রীকৃষ্ণর চরণে অর্পণ করানি মনে আনরে এরা অর্পণ করানি সিদ্ধান্ত হান সিদ্ধান্ত নে না এরে এহান নেয়নির কারণে ও জ্ঞাতা পরম ভক্ত অবমানার পরেও তা ভগবান স্বয়ং শ্রীরামর দ্বারা মানে মৃত্যুলোকে পতিত সাথে হিরণ্যকশিপু তো শুরু করিয়া বলি মহারাজ ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে কোনো মানুষ অসংখ্য সমর্থ সম্পদ এবং শিক্ষিত হইলেই যে সঠিক উপলব্ধি হানাত যে আহি তারা অভান না এর উপলব্ধি হানাত আহিতে গেলে গা ভক্তিমার্গে পরম্পরা ক্রমে এর নাম গ্রহণে আন যে গুরু পরম্পরা গুরু গ্রহণ করা নিয়ে আন এহান না করলে আমার না ওয়ালে তানু এর গুরু পরম্পরা আনো তানুর কথা তার নাম আনছি যার কারণে তানুর সাথে পতনের দ্বার প্রান্তে গিয়েছিল তা আমি এ বাঘা বিষ্ণুপ্রিয়া আমার সেই কারণে ধর্মরে জাগরিত করা ও ধর্ম আনে বাঁচানোর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ধর্ম আনে বাঁচানোর লক্ষ্যে অবশ্যই অবশ্যই আমি এই যে আমার যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যে উদ্যোগে যে বিভিন্ন কলা কৃষ্টি এটা তুলিয়া তারা কারণ আমার সমাজে বিভিন্ন যেহেতু আমি যে ধামে থাই বাংলাদেশেও থাই ইন্ডিয়াতেও থাই সমাজে আমি থাইয়ার বাগায় কিন্তু আমার এর সাথে গিরক লোকে ইয়া যেমন হাবিরে এক লোকে মাঝে ভাগত ফুল করিয়া এর সাথে রাড়ি পরি এটা নাও দিয়া বিভিন্ন কৃষ্টি কালচার এটা কর্মধর্ম এটা করিয়া দিয়া কিন্তু আমার আদি উপাত্ত এটা তুলিয়া এটা নাও ধরিয়া